একই গুলাতে নরম তুলতুলে ইডলিও বানানো যাবে আর এদিকে মুচমুচে ধোসাও বানানো যাবে। তবে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, তবেই পারফেক্ট ভাবে বানানো যাবে। আসসালামু আলাইকুম, নয়না মাসালা কিচেন। চলুন তাহলে কিভাবে বানাই দেখে নিই। প্রথমে এখানে 1.5 কাপের মতো আমি আতপ চাল নিয়েছি। মোটা আতপ চালটা নিতে হবে, তবেই জিনিসটা পারফেক্ট হবে। এরপর এখানে নিয়েছি বিউলির ডাল 1.5 কাপের মতো, মানে যতটা চাল দিবেন ততটাই বিউলির ডাল দিবেন, তবেই জিনিসটা পারফেক্ট হবে। এবার দুটোকে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি মোটামুটি 12 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, যাতে চাল আর ডালটা ভালোভাবে ফুলে ফেপে যায়। কারণ চাল ডাল ভালোভাবে ফুলে ফেপে গেলে মিক্সিতে পিষতেও সুবিধা হবে। এরপর মিক্সিতে ঢেলে পরিমাণ মতো জল দিয়ে, মানে যতটা জল আর কি পেশার জন্য লাগবে ততটা জল দিয়ে পিষে নিতে হবে। আমি সবগুলোকেই পিষে নিয়েছি। এরপর এখানে 2 চামচ খাবার সোডা দিয়েছি আর 2 চামচ দিয়েছি নুন। এরপর 2 গ্লাস জল দিয়ে এটাকে ভালোভাবে ঘুলে নিয়ে আবারও 12 ঘন্টা রেখে দিতে হবে। আপনারা চাইলে 7-8 ঘন্টাও রাখতে পারেন, তবে 12 ঘন্টা রাখলে জিনিসটা পারফেক্ট হবে। এরপর আলু চোখা বানানোর জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে সর্ষে ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে নিয়েছি। একদম খুব ভাজা ভাজা করব না, পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। এরপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, নুনটা যে যেরকম খান সেরকম দিয়ে দিবেন। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আগে থেকেই আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে বেশ ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। দেখুন আলুর কালারটা কত সুন্দর এসেছে। এরপর এদিকে একটা মিক্সির জারে নারকেলের চাটনিটা করে নেব। 3 চামচ আমি দিয়েছি নারকেল কুড়া আর 3 চামচ দিয়েছি চীনা বাদাম। এরপর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। আপনারা চাইলে গোটা আদা রসুনও দিতে পারেন। এরপর পরিমাণ মতো নুন আর কিছুটা জল দিয়ে পিষে নিয়েছি। এরপর একটা পাত্রে ঢেলে এদিকে ফোড়নের জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে সর্ষে, কারি পাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাটনির মধ্যে দিয়ে ঘুলে নিলাম। দেখুন আমাদের নারকেলের চাটনিটাও রেডি হয়েছে ধোসার জন্য আর ইডলির জন্য। এদিকে আমি ব্যাটারটা খুলে নিলাম, দেখেছেন কতটা ফুলে গেছে। এদিকে আমি ইডলি মেকারে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি আর ব্যাটারটাকে অল্প অল্প করে দিয়ে দিলাম। আমি যেরকম ব্যাটারটা গুলা দেখিয়েছি ঠিক এইভাবে করবেন, তবেই জিনিসটা পারফেক্ট হবে। এরপর ঢাকনা বন্ধ করে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে ইডলিগুলো হয়েছে। একদম 15 মিনিট রাখলেই একদম নরম তুলতুলে ইডলি রেডি হয়ে যাবে। এদিকে ধোসার জন্য একটা তাওয়া চাপিয়ে গুলাটাকে দিয়ে যেভাবে দেখাচ্ছি সেইভাবে করে নেবেন। তবে যেই গুলাটাতে আমি ইডলি বানিয়েছি সেই গুলাটাতেই আমি ধোসা বানাচ্ছি। এখানে কিন্তু 1 ফোঁটা জল ব্যবহার করিনি। এরপর ওপর থেকে একটু তেল ব্রাশ করে আলু চোখাটাকে দিয়ে এইভাবে ফোল্ড করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে নরম তুলতুলে মুচমুচে ধোসা। এতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।